হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইড থাইল্যান্ড। তো এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শপিং মলের দ্বিতীয় পার্ট। আপনাদের প্রথম পার্টটা দেখালাম, আর তৃতীয় পার্টটা হচ্ছে হোমল্যান্ড, যেখানে বাসা বাড়ির সমস্ত জিনিস। লিফটের পাশেই বিভিন্ন ইভেন্ট অনুযায়ী সময়ের সাথে বিভিন্ন যে ইভেন্টগুলো হয়, হ্যাপি নিউ ইয়ার, ক্রিসমাস, তারপর এখন সেন্ট্রাল ফুকেট, এখানে সুন্দর করে লেখা আছে সেন্ট্রাল ফুকেট, বাচ্চারা এসে এখানে পিকচার উঠায়। পাশে লিফট। সামার ইনভিটেশন যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়, সামার ইনভিটেশন অনুযায়ী এখানে ডেকোরেশন করা হয়। তো এখন ফেস্টিভ্যালের ডেকোরেশন চলছে ফুকেটের, তো যার কারণে এই ধরনের আপনারা দেখতে পাচ্ছেন রোডের উপর দিয়ে আমরা সেন্ট্রাল ফুকেট শপিং মলের আমরা এখন যে পার্টটাতে যাচ্ছি, দ্বিতীয় অংশটা, এটা হচ্ছে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, তাই না? থাইরাও আজকে সানডে হওয়ার কারণে তারা ঘুরতে আসছে বাচ্চাদেরকে নিয়ে শপিং করার জন্য। তো আমরা চলি, কত সুন্দর পরিবেশ, আসলে মন ভালো হয়ে যায়। আসলে রাশিয়ান, ইন্ডিয়ান, ইউরোপিয়ান সবাই আসে। তো আমরা এখন যে পার্টটাতে আমরা যাচ্ছি, এটা আসলে মূলত রিচ পিপল, রিচ ফ্যামিলি, যারা ব্র্যান্ড ইউজ করতে অভ্যস্ত, তাদের জন্য মূলত এই জায়গাটা। কেন এই কথা বললাম, আসলে আপনারা জায়গাটা দেখলেই বুঝতে পারবেন। আগের যে শপিং মলের দৃশ্য আপনাদেরকে দেখালাম, আর এই শপিং মলের দৃশ্য পুরোটাই একটু ভিন্ন রকম। এখানে এখন আরাবিয়ানরাও আসে, রাশিয়ানরা বেশি আসে। এখানে কেন বললাম যে এখানকার প্রতিটা রেস্তোরাঁ, লোকজনের গেট আপ, লোকজনের পোশাক আশাক দেখলেই বুঝতে পারবেন যে আমি এটা কেন বললাম, যে এই শপিং মলের এই পার্টটা পুরোটাই হচ্ছে শুধুমাত্র ব্র্যান্ডের শোরুম। সবগুলো ব্র্যান্ডের শোরুমের নথিপত্র, মানে এক একটা শোরুম দেখে ভয় ভয় পেয়ে যায় আর কি। আমার ঘুরতে ভালো লাগে। এখন আপনাদেরকে আমি ফুকেট সেন্ট্রালের ভিডিও দেখাচ্ছি। এরপরে আমি আপনাদেরকে ব্যাংকক সেন্ট্রাল, ব্যাংককের বিভিন্ন বড় বড় শোরুমগুলোর আপনাদের ভিডিও করব, আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখতে। তো এখন আমি ফুকেট সেন্ট্রালের দ্বিতীয় পার্টে যে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলো যে মানে বিল্ডিংটাতে অবস্থান, সেই বিল্ডিংটাতে আমি অবস্থান করছি। দেখেন এখানে যতটা এর কোয়াইটনেসের ভিতরেই বলে দিচ্ছে যে এখানে যারা শপিং করে, এখানে যারা আসে, তারা আসলে কোয়াইট পিপল, বিকজ অফ রিচ পিপল। ধনী মানুষদের যেটা শপিং মল যেমন হওয়া দরকার, দেখেন ঠিক তেমন। লোকজনের পোশাক আশাক দেখেই বোঝা যায় আসলে এখানে যারা সেলসম্যান যারা আছে তারাও অনেকে স্মার্ট। তো তাদের এখানে ঢুকতে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগবে। এখানকার কাস্টমারের পোশাক আশাক দেখেন, মেবি ইসরায়েল, the Israel customer, European customer is হয়তো কারোর জন্য ওয়েট করতেছে। বিভিন্ন ধরনের শোরুম, এর শোরুমগুলোতে অনেক এক্সপেন্সিভ, অনেক দাম তো হবেই। এই ধরনের ডেকোরেশন নিয়ে এই ধরনের শপিং মলগুলোতে একটা করে শোরুম দেয়া অনেক রিজনেবল ব্যাপার। তো বুঝতে পারছেন, পরিবেশের সাথে, সময়ের সাথে, এই জন্যই ব্র্যান্ড পণ্যগুলো এত দাম হয়। আসলে আপনারা জানেন যে একটা পানি আমরা যখন খাই, তো সচরাচর টিউবওয়েল, মানে সরকারি বা কোনো পাবলিক প্লেসের কোনো টিউবওয়েল থেকে যে পানি খাই, সেটা ফ্রিতে খাওয়া যায়। কিন্তু যখন একটা মিনারেল ওয়াটার বোতলজাত করে আমরা খাই,
তখন সেই পানিটা হয়তো বা 10 টাকা 20 টাকায় আমরা পেয়ে যাই। ওই পানিটাই যখন আবার আমরা বাস ট্রেন বা কোনো জার্নি পথে খাই, ওই পানিটাই 50 টাকা হয়ে যায়। তো ঠিক ওই পানিটা যখন আমরা সমুদ্র পথে কোনো বোট বা ট্রলার বা কোনো ফেরি ঘাটে কিনি, তখন ওই পানিটা 50 টাকা থেকে 100 টাকা হয়ে যায়। ঠিক আমি এ কথাগুলো এই জন্যই বলছি যে কেন ব্র্যান্ড ভ্যালু হয়। এই যে তো আমরা রেপসাল সেন্ট্রালের সেকেন্ড ফ্লোরের কর্নারে চলে আসছি। কর্নারের মানে এই সাইডটাতে বিভিন্ন ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো থাকে, সেই বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর যখন মানে ডেট মানে মানে একটা সময় থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো সেল করতে হয়। 1 বছর হয়ে গেল, 1 বছর পরে যারা এগুলোকে আবার নিতে চায়, তখন আবার এগুলো আপনি কিনতে পারবেন অর্ধেক দামে। যেমন এটা 1990, এখন দেয়া হয়েছে 690 টাকায়। অরিজিনাল 1 বছর মধ্যে যেগুলো যে সাইজগুলো, এখানে বিগ ক্যামেরার একটা শোরুম আছে, তবে অবশ্যই আগেরটাতেও ছিল, কিন্তু এটা ব্র্যান্ড, দ্য ব্র্যান্ড। আগের শোরুমগুলো আপনারা দেখছেন যেমন মানে ভরা ভরা, কিন্তু এই জায়গাগুলোতে আসলে ভরা ভরা না। লোকজনও যেমন স্মার্ট, সেলসম্যানেরাও তেমন স্মার্ট। The Nike showroom. You know that about Nike? Nike. Central, Maria, Madison. আসলে জায়গা অনুযায়ী, প্লেস অনুযায়ী, যেটা আপনাদেরকে বলতেছিলাম, যখন একই পানি আপনারা বোর্ড থেকে কোনো 3 স্টার হোটেলে যাবেন, ডায়মন্ড, বিভিন্ন জুয়েলারি শো এবং ব্র্যান্ড, আগেটা ছিল নন ব্র্যান্ডের শোরুমগুলো, এখন সব ব্র্যান্ড। হ্যাঁ, ইউনো দ্যাট দিস ব্র্যান্ড, আপনারা সবাই জানেন। সেলসম্যানরা কতটা স্মার্ট, লুকিং বেটার, টকিং স্টাইল বেটার। পোমা, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, পোমা, শুধু টাকা। ওকে, ব্র্যান্ড ইজ ব্র্যান্ড। হ্যাঁ, যেটা বলছিলাম আপনাদেরকে, যে একই পানি যখন আপনারা আবার 3 স্টার হোটেলে খাবেন, তখন সেই পানির বোতলের দাম হয়ে যাবে 200 টাকা। একই পানি যখন আপনারা 5 স্টার হোটেলে খাবেন, তখন সেটি হয়ে যাবে 500 টাকা। তাহলে ফ্রি পানি থেকে একটা পানির বোতলের দাম হয়ে গেল 500 টাকা। পানি কিন্তু পানি, কিন্তু সেটাতে ভিন্নতা আছে। দেখতে পাচ্ছেন, সেকেন্ড ফ্লোরে অলমোস্ট ভিডিও আমি শেষ করলাম। এটা হচ্ছে সেন্ট্রালের সেকেন্ড ফ্লোরে ভিডিওস। আসলে এখানে আসাটাও একটু কেমন লাগে, মনে হয় যে গরিব মানুষ এখানে এসে কী করব। পরিবেশটার সঙ্গে একটু ভয় কাজ করে, মনে হয় আমি ভিখারি মানুষ। এখানে আসে নিজেকে ভিখারি মনে হয়। ব্র্যান্ডের শোরুমগুলো, লোকজনের পোশাক আশাক, লোকজনের ড্রেস আপ, লোকজনের চেহারার ফোকাস, পরিবেশ, লাইটিং, সব কিছু, লোকজনের ফ্যাশনেবল ড্রেস আপ দেখে একটা কেন জানি নিজেকে গরিব মনে হয়। তো ওকে, লেটস গো, আমরা 3rd ফ্লোরে চলে যাই। 3rd ফ্লোরে কি আছে, ওকে।